হ্যাঁ, তো ওয়েলকাম টু একাডেমেট্রা। তো আমি আর নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছি না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা আমি আগের দুটো ভিডিও আমি দেখেছি, রেসপন্স খারাপ আসেনি, বাট ভিডিওগুলোর অনেকেই বলছে যে আমি প্রত্যেকের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি, বলছে যে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, লেংদি হয়ে যাচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে, সত্যি কথা। তো শুরুর দিকে ইনিশিয়াল স্টেজে এত লম্বা ভিডিও না করাই ভালো। তো সেই জন্য আমি কোনো এতদিন পর্যন্ত মানে কোনো থিওরি যদি একদম স্ক্র্যাচ থেকে বোঝাতে হয় বা ই করতে হয়, তাহলে সেটা তো বারবার করে করানো যায় না। আর সেটা একটা মানে একটা মিনিমাম একটা অডিয়েন্স না থাকা পর্যন্ত ওটা করিয়ে খুব একটা লাভ নেই, কারণ ওটা কতজনের কাছে পৌঁছচ্ছে সেটা কোনো ঠিক নেই। তো আগে আমি এখন ছোট ছোট কিছু নিউমেরিক্যালস বা এইসব জিনিসপত্রগুলো দিয়ে একটু ছোট 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 থিওরি ছোট করে করানো যায় না? ঠিক আছে, একটা অঙ্ক ছোট করে করিয়ে দেওয়া যেতে পারে, কারণ থিওরি মানে মানে হট করে আমি থিওরি মানে কোনো রকম একটা বুঝিয়ে দিলাম, এইভাবে করা যায় না। তো সেই সেই অনুযায়ী অঙ্কটা খুব ছোট নয়, বাট একটা মানে মোটামুটি এটা কত নম্বরে হবে, এটা 2-3 নম্বরে হবে হয়তো, আমি বলতে পারি 2 নম্বর কি 3 নম্বরে অঙ্ক হতে পারে, সেরকম একটা অঙ্ক। নিউমেরিক্যালস, এটা ফিজিক্যাল সায়েন্সের আজকে একটা নিউমেরিক্যালস করাচ্ছি। মোশন চ্যাপ্টার, ইংলিশে যদি যারা ইংলিশে পড়ে তাদের মোশন চ্যাপ্টার। আর মোশনটাকে বাংলা আমরা গতি বলে থাকি, ঠিক আছে? তো সেই চ্যাপ্টারের অঙ্ক। এবার কারোর যদি বেসিক একদম না জানা থাকে, যে হচ্ছে মানে ফর্মুলাগুলো যদি না জেনে থাকো, ঠিক আছে, কিভাবে কি হয় সেটা যদি, সেটা তো বাদই দাও, যদি নিউমেরিক্যালস করার জন্য ফর্মুলা জানতে হয়, ফর্মুলাটা যদি না জেনে থাকো, ফর্মুলাটা এখন দেখে নাও। এবার কেন আসে, কিভাবে আসে, সেটা যখন থিওরি পড়ানো হবে তখন জেনে নেবে, কেমন? ঠিক আছে। তো প্রশ্নটা শুরু করি। প্রশ্নটা লেখা আছে অ্যান অবজেক্ট স্টার্টিং ফ্রম রেস্ট, স্টার্টিং ফ্রম রেস্ট। তো প্রথমে এটা পড়ার আগে শুরুতেই একটা ইনফরমেশন পেয়ে গেলাম, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু 0। এটা পেয়ে গেছি অলরেডি। 0 কি না, ইউনিটটা তাও লিখে দিচ্ছি, 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার বলেছে যে অ্যান অবজেক্ট স্টার্টিং ফ্রম রেস্ট, রেস্টটা ইম্পর্টেন্ট, রেস্টে তো ডাক দিলাম, স্টার্টিং ফ্রম রেস্ট ট্রাভেলস 20 মিটার্স ইন ফার্স্ট 2 সেকেন্ডস। ফার্স্ট 2 সেকেন্ডস, তাহলে 20 মিটার্স ট্রাভেল করেছে। কতটা ট্রাভেল করেছে? 20 মিটার্স। তাহলে S1 ধরে নিই, এটাকে U1 ধরি, যদি U1, S1 ইকুয়ালস টু 20 মিটার্স, তাই তো? মানে একটা ধরে নাও এখানে একটা অবজেক্ট এরকম রয়েছে, সেই দিকে ট্রাভেল করতে শুরু করেছে। প্রথমে U1 ইকুয়ালস টু 0, এবং এখানে 2 সেকেন্ড পরে এই একটা ডিস্টেন্স গেছে, সেটা হচ্ছে 20 মিটার্স, ঠিক আছে। এবং এখানে সময়টা কত লেগেছে, না সরি, T1 ইকুয়ালস টু বলে দিচ্ছে 2 সেকেন্ডস। তাহলে এখানে লিখে দিই T1 ইকুয়ালস টু 2 সেকেন্ডস, ঠিক আছে। আর কি দিয়ে দিয়েছে, বলেছে নেক্সট, আচ্ছা পড়েই নি, হ্যাঁ, অ্যান্ড 160 মিটার্স ইন নেক্সট 4 সেকেন্ডস। তাহলে 160 মিটার, এই যে একটা কি পেলাম, 20 মিটার্স, এটা করছে S1। 2 মিটার্স, এটা কি পেলাম, এটা টাইম, কত টাইম লেগেছে, T1 ধরলাম। আর যেহেতু ফ্রম রেস্ট বলেছে, এটা ইকুয়ালস টু কি বললাম, U1 ইকুয়ালস টু 0। প্রত্যেকটা জায়গায় লিখে দিচ্ছি। আচ্ছা, পরেরটা কি বলেছে, যে 4 সেকেন্ডসে, নেক্সট 4 সেকেন্ডসে কত যায়, না এটা তাহলে T2 ধরে নিই, নেক্সট যেহেতু T2 ইকুয়ালস টু 4 সেকেন্ড, এটা T2। আর কত যায়, না 160 মিটার্স, তাহলে এটাকে S2 ধরে নিই, ডিস্টেন্স S2, ঠিক আছে। তাহলে কি লিখে দিই, এখানে লিখেই নিই, S2 ইকুয়ালস টু 160 মিটার্স। আর T2 ইকুয়ালস টু বলে দিয়েছে 4 সেকেন্ডস। বেশ, এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম, এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। সরি, 1 সেকেন্ড, এটা একটু বেশি, একটু সরি। হ্যাঁ, হ্যাঁ, তো এটা 4 সেকেন্ডসে পেয়ে গেছি, এটা ঠিক আছে। একটু হাতের লেখা আশা করি বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। আহ, তো যাই হোক, এবার আমরা ফর্মুলাতে ফেলতে পারি। কিন্তু প্রশ্নটার লাস্টে উত্তর কি চেয়েছে, না হোয়াট উইল বি দ্য ভেলোসিটি আফটার 7 সেকেন্ডস। তাহলে আমরা উত্তরটা কি চেয়েছে, না আমাদের চেয়েছে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি আফটার আফটার 7 সেকেন্ডস। চলো, ঠিক আছে। হাতে লেখাটা একটুখানি সমস্যা হতে পারে, তো যাই হোক, কিন্তু যেহেতু এটা অঙ্ক, নিউমেরিক্যালে অতটা সমস্যা হবে না আশা করি। হাতের লেখা ভালো নয়, মেনে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, আহ, তো এবার প্রথম ফর্মুলা যেটা আসে সেটা হচ্ছে যে ডিস্টেন্সের ফর্মুলা। ডিস্টেন্সের ফর্মুলা, যদি আমরা ভেলোসিটি জানি, টাইম জানি এবং অ্যাক্সেলারেশন জানি। ভেলোসিটি অর্থাৎ বেগ, টাইম অর্থাৎ সময়, এবং অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ, এই তিনটে যদি আমরা জেনে থাকি,
তাহলে আমরা ডিস্টেন্স বা কতটা কতটা দূরত্ব যাচ্ছে দূরত্বটা নির্ণয় করতে পারি। সেটা ফর্মুলাটা কি? না সেটা ফর্মুলাটা খুব সহজ একটা ফর্মুলা। এটা হচ্ছে এস, ও আচ্ছা ফর্মুলাটা জাস্ট আগে লিখে দিই, এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এখানে এস হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। ঠিক আছে, এটা খাতায় লিখলে হয়তো এতটা খারাপ হতো না, পেন ট্যাবে লেখার অভ্যাস নেই, একটু মার্জনা করবেন। এটা আমি একটু করে নেবো, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, টিটা সময়, এটা তো আমার বলার কিছু নেই, টিটা টাইম বা সময়, এটা তো ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন, ঠিক আছে, বা ত্বরণ। ঠিক আছে, আচ্ছা, আর টি, এখানে টি টি স্কোয়ার দিয়েছে বা এখানে টি লিখেছে, টিটা কি, টি তো সময় লিখেই দিয়েছি, ওটার কিছু লেখার দরকার নেই। ইউ, ইউ বাকি আছে, ইউ, ইউটা কি? না ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, পুরোটা লিখলাম না, তাহলে কি, না ইনিশিয়াল ভেলোসিটির বাংলা কিছু করছি না, শুরুতে যে বেগটা থাকে, ঠিক আছে, প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক বেগ শব্দটা আসছিল না, প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক বেগ। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, এবার আমরা একটু স্ক্রল করে চলে যাই। এবার তাহলে ফর্মুলাটা কি রয়েছে, না ডিস্টেন্স দূরত্ব এস, এস ইকুয়ালস টু, সরি এক সেকেন্ড, এস এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটাতেই বসিয়ে দেবো, এই ফর্মুলাটাতেই জাস্ট বসিয়ে দেবো। তাহলে এখানে কি বসাবো, না ছোট্ট করে ফর্মুলাটা লিখি, এস ওয়ান ইকুয়ালস টু ইউ ওয়ান প্লাস টি ওয়ান প্লাস হাফ এ ওয়ান টি ওয়ান স্কোয়ার। এবার একটুখানি লেখাটা ভালো হচ্ছে যদিও, ঠিক আছে। তো এস ওয়ানটা বের করবো আমরা, সরি এস ওয়ান আমাদের দিয়েই দিয়েছে, ফার্স্টে আমাদের বলেই দিয়েছে যে হচ্ছে 20 মিটার গেছে, তাহলে এখানে 20 বসিয়ে দিলাম, 20 মিটার। আর ইউ ওয়ান আমরা জানি ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 0, কারণ ফ্রম রেস্ট বলে দিয়েছি, ওয়ান ইকুয়ালস টু 0। টি ওয়ান কত বলেছে, 2 সেকেন্ড, 2 প্লাস হাফ ইন্টু এ ওয়ান আমরা জানি না, ত্বরণটা আমরা জানি না, অ্যাক্সেলেশন জানি না, ইন্টু টি ওয়ান স্কোয়ার, 2 এর স্কোয়ার বসিয়ে দিলাম, কত এলো, 0 প্লাস হাফ ইন্টু এ ওয়ান ইন্টু 4। এবার 2 আর দিয়ে 4 কেটে যাবে, কেটে গিয়ে এখানে 2 চলে এলো, তাহলে কত এলো, 2a1, তার মানে কত, a1 ইকুয়ালস টু 20/2, 2টা নিচে চলে গেল এদিকে, কারণ এটা একবার বোঝার জন্য করে দিচ্ছি, 20 ইকুয়ালস টু 2a1 এসেছিল, 2 দিয়ে কেটে দিলাম, 10 হয়ে গেল, তার মানে এটা ইকুয়ালস টু বলতে পারি a1 ইকুয়ালস টু 10, ইউনিট কত, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো, এটা এটা কিন্তু অ্যাক্সেলারেশনের ইউনিট হয়, কেন না ভেলোসিটি, আমি সেটাও বলে দিই একবার, ভেলোসিটি ইকুয়ালস টু দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সের ইউনিট যদি মিটার হয় এবং টাইমের বেগ ইউনিট যদি সেকেন্ড হয়, তাহলে মিটার পার সেকেন্ড হলো, ঠিক আছে, ইকুয়ালস টু মিটার পার সেকেন্ড। ত্বরণ অর্থাৎ অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টি, তাহলে কি হবে, এটা মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, অর্থাৎ এটা ইকুয়ালস টু গেল মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ইউনিট। ঠিক আছে, এবার ওপরে চলে যাই, এখানটা জায়গা পাওয়া যাচ্ছে না, এই পেজের মধ্যেই হয়ে যাবে, ওই জন্য আমি আর মানে সেকেন্ড পেজে যাচ্ছি না, এর পাশেই আমি উত্তরটা নেক্সট ইয়েটা করে দিচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা সরি ঠিক আছে, এর পাশে আরেকটা না আচ্ছা ছাড়ো, একটা ইয়েই করে দিই, মানে কারণ ফালতু ফালতুই করে লাভ নেই, পেজ স্প্লিট করে দিই একটা, সরি এক সেকেন্ড ঠিক আছে, সরি, পেজ ব্রেক, ঠিক আছে, এবার নেক্সট ইয়েটা করে দিই, আচ্ছা এখানে করে দিচ্ছি, চল, তাহলে আমরা ওখানে পেয়ে গেছি যে ওখানে কত, আমরা অ্যাক্সেলারেশন, ফার্স্টে অ্যাক্সেলারেশনটা কত পেয়েছি, a1 ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কি করব, না বলেই দিয়েছে কোশ্চেনটাতে যে u2 অর্থাৎ প্রথমে প্রারম্ভিক, সেকেন্ড কেসে যখন প্রারম্ভিক পরের কত কত মিটার যাচ্ছে, পরের ডিস্টেন্সটা যাচ্ছে, এখানে তো 2 মিটার চলেই গেছে অলরেডি, সরি 2 সেকেন্ড তো চলেই গেছে এখানে, পরবর্তীকালে আরও 4 সেকেন্ড যাচ্ছে, প্রথমটাতে 20 মিটার গেছে, পরেরটাতে 160 মিটার গেছে, এটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এখানটাতে হচ্ছে ডিস্টেন্স এস টু ইকুয়ালস টু কত হবে, এস টু ইকুয়ালস টু 160 মিটার,
আর ইউ টু ইকুয়াস টু কত, এখান থেকে শুরু করছে এটা, ইউ টু মানে কত, ইউ টু মানেই তো ভি ওয়ান, তাই না, প্রথম কেসের ভি ওয়ান। তাহলে এবার ভি ওয়ানটাকে বের করে নিই, ঠিক আছে। ভি ওয়ানের ফর্মুলা হচ্ছে, বেগের ফর্মুলা মানে তোমার প্রারম্ভিক বেগ দেওয়া আছে এবং ডিস্টেন্স দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। প্রারম্ভিক বেগ, ডিস্টেন্স, সময়, অর্থাৎ ইউ ওয়ান মানে ইউ টি এবং এস, এই তিনটে যদি দেওয়া থাকে তাহলে আমরা ভি এর ভ্যালু বের করতে পারি, ঠিক আছে। তো সেটার ফর্মুলা কি, ইউ প্লাস এ টি, ঠিক আছে। তাহলে ইউ এর ভ্যালু কত, না আমরা জানি জিরো, প্রথম কেসে, এটা প্রথম কেসটা ভি ওয়ান ক্যালকুলেট করছি, তা ইউ ওয়ান এ ওয়ান টি ওয়ান। তাহলে ইউ ওয়ান ইকুয়াস টু জিরো, অ্যাক্সেলারেশন এ ওয়ান ইন্টু টি ওয়ান। টি ওয়ানের ভ্যালু বলে দিচ্ছে 2 সেকেন্ড, প্রথমেরটা যাচ্ছে কতটা, 2 সেকেন্ড যাচ্ছে, 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড যাচ্ছে, তাহলে এখানে কত এলো, 2 a1। আর ভি ওয়ানের ভ্যালু, সরি এক সেকেন্ড, 2 সেকেন্ড, এসটা লেখার দরকার নেই, 2 a1। এবার এ ওয়ানের ভ্যালু তো আমরা জানি, 10 সেকেন্ড বের করে ফেলেছি, 10 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 দিয়ে গুণ করে দিলাম, 20 হয়ে গেল, 20 কি মিটার পার সেকেন্ড ভেলোসিটি ভি ওয়ানের। তাহলে ভি ওয়ান ইকুয়াস টু 20 মিটার পার সেকেন্ড, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। একটু স্ক্রল করি। এবার আমরা ভি ওয়ানের ভ্যালু পেয়ে গেছি। এবার ভি ওয়ান মানে কত, আমরা জানি ভি ওয়ান ইকুয়াস টু ইউ টু, তাই না। সেকেন্ড ইকুয়েশনটা যখন বসাবো, এখানটাতে তো হচ্ছে তোমার ইউ ওয়ান ছিল প্রথম কেসে, আর এই জায়গাটাতে গিয়ে ভি ওয়ান হচ্ছিল। আর ভি ওয়ান ইকুয়াস টু যাহাই ভি ওয়ান তাহাই ইউ টু, কারণ প্রথমে যেখানে যে প্রথম 2 সেকেন্ড যেখানে গিয়ে মানে অন্তিম বেগ হচ্ছে, অন্তিম বেগ, সেই অন্তিম বেগটাই হচ্ছে পরবর্তী 4 সেকেন্ডের জন্য প্রারম্ভিক বেগ, তাই না, এটার বোঝানোর কিছু নেই। তো এই ভি ওয়ান ইকুয়াস টু ইউ টু। তাহলে এইবার আমরা কি করতে পারি, না ভি ওয়ান ইকুয়াস টু ইউ টু পেয়ে গেছি, তাহলে এবার এস টু, পরের ডিস্টেন্সের ফর্মুলাটা বসিয়ে দিই। আমরা জানি এস ইকুয়াস টু কি করেছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার মানে হচ্ছে এখানে শুধু টু বসিয়ে দেবো, এস টু ইকুয়াস টু ইউ টু টি টু ইন্টু এ টু টি টু স্কোয়ার। এবার এস টু কত আমাদের বলে দিচ্ছে, পরের এস টুটা বলেছে 160 মিটার যাচ্ছে, তাই না, 160 মিটার যাচ্ছে। আর ইউ টুর ভ্যালু আমরা ভি ওয়ানের সমান পেয়ে গেছি, ভি ওয়ান কত পেয়েছি আমরা, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 20 বসিয়ে দিলাম, ইন্টু টি টু কত বলে দিচ্ছে, 4 সেকেন্ডের জন্য যাচ্ছে, প্লাস হাফ, ইন্টু কত, এ টু, ইন্টু কত, 4 সেকেন্ড, 4 স্কোয়ার 16। তাহলে এটা কত হলো, 4×20 = 80, প্লাস হাফ ইন্টু এ টু ইন্টু 16 হবে, 4 স্কোয়ার 16, 2 দিয়ে কেটে গেল, 8 হয়ে গেল। তার মানে কি হলো, 80 প্লাস 8 a2, তার মানে 8 a2 = 160 মাইনাস 80 ইকুয়ালস টু কত, 80। তার মানে a2 = 80 ডিভাইডেড বাই 8, বলতে পারি কি পারি না, 10। তার মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা ফার্স্টে এ ওয়ানের ভ্যালুও পেয়েছিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ টুর ভ্যালুও পেলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে ত্বরণ যেটা, বা অর্থাৎ অ্যাক্সেলারেশন যেটা, সেটার ভ্যালু চেঞ্জ হয়নি, একই একই ত্বরণের মানে ত্বরণ অ্যাক্সেলারেশন, একই অ্যাক্সেলারেশনের সাথে ওটা ভ্যালোসিটিটা বেড়ে চলেছে, একই অ্যাক্সেলারেশনের সাথে ভেলোসিটিটা বেড়ে চলেছে। প্রথম 2 সেকেন্ডেও যা অ্যাক্সেলারেশন ছিল, পরের 4 সেকেন্ডে অ্যাক্সেলারেশন তাই ছিল। তার মানে আমরা ইন জেনারেল এ ইকুয়ালস টু ধরেই নিতে পারি 10 মিটার পার সেকেন্ড, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এবার আমরা ফাইনাল ফর্মুলাতে বসিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ভেলোসিটি বার করতে বলেছে 7 সেকেন্ডে, ভি=ইউ প্লাস এ টি, এখানে আর 2 3 4 কিছু লিখছি না, ঠিক আছে, ভি=ইউ প্লাস এ টি। এবার আমরা জানি যে ইনিশিয়াল মানে একদম পুরোটাই, পুরো 7 সেকেন্ডেরটাই ধরছি, একদম যেখান থেকে শুরু করছে সেখান থেকে পুরো 7 সেকেন্ড, ঠিক আছে, টোটালটা 7 সেকেন্ড, 7 সেকেন্ড, এটা হচ্ছে টি, টোটাল টি। ভেলোসিটি প্রথমে শুরু করছে, রেস্ট থেকে শুরু করেছে ইউ=0, আর এখানে ভিতে শেষ হচ্ছে। অ্যাক্সেলারেশন আমরা জানি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। তাহলে ভি= কত, 0 প্লাস এটি 10 × 7, তাই তো, এইটা 70 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অন্তিম বেগ 7 সেকেন্ড পরে আমরা পেয়ে গেলাম, তাই তো।
তো এটা খুবই সহজ অঙ্ক ছিল, এখানে হতে পারে হয়তো মানে হ্যাফাজার্ড একদম চারপাশে ছড়িয়ে ছিটিয়ে করা হয়েছে বলে, কিন্তু অঙ্ক এটা যদি বারবার করে মানে রিপিট করে করে বা যেইটুকু করবে প্রত্যেকটা ফর্মুলা প্রত্যেকটা স্টেপে থামিয়ে নিয়ে একবার কষে নেবে, ঠিক আছে? ঠিক আছে, কারণ এটা তো খাতা নয় যে হচ্ছে মানে পর 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 একটার পর একটা পেজ চলে যাওয়া, পেজ আমি জানি পেজ ব্রেক করে স্প্লিট করতে করতে অনেকটা সমস্যা হবে। আর যদি আমি এটাকে পাওয়ার পয়েন্টেও করতে পারতাম, পাওয়ার পয়েন্টে হয়তো ভালো হবে। যাই হোক, ঠিক আছে, নেক্সট ডে পাওয়ার পয়েন্টে করারই চেষ্টা করবো, ওটা বেটার হবে। আজকে আমি একটা ওয়ার্ডে করালাম, যাই হোক। তো এটা আলটিমেটলি ফাইনালি এটা আমরা উত্তর পেয়ে গেলাম, দিস ইজ দ্য আনসার, ঠিক আছে, এটা আনসার। আর হাতে লেখার জন্য একটু সমস্যা হলে কিছু করার নেই, ওটা একটু জুম করে দেখে নিও। পেন ট্যাবে প্রথম লিখছি তো, তো সেই জন্য একটুখানি অতটা ইয়ে করতে পারছি না। যাই হোক, মোদ্দা কথা হাতে লেখার উপর কিছু নির্ভর করছে না, তোমার ফর্মুলাটা পুরো বুঝতে পারছো, কারণ সব কিছু আমি বারবার করে রিপিট করে বলে দিচ্ছি। যারা জানো যে কোথা থেকে আসছে কেন আসছে সেটা, তারা তো খুবই ভালো কথা, তারা আরোই বুঝতে পারবে। ফর্মুলা জানো, তাদের কোনো সমস্যাই হবে না, পজ করে করে শুধু স্টেপ বাই স্টেপ করে নেবে। আর যাদের মানে জানো না আর কি ফর্মুলা, বা হচ্ছে মানে এটা কিভাবে আসে না আসে সেটা একটা ডাউট আছে, তারা আপাতত ফর্মুলা শুদ্ধ অঙ্কটা কষে নিয়ে রাখতে পারো। এরপরে যখন ওই কিভাবে আসছে কেন আসছে সেটা নিয়ে আলোচনা হবে। আমি এমনিতে তো বলেই দিলাম যে হচ্ছে ভেলোসিটি ফর্মুলা থেকে মানে ডিস্টেন্সের ফর্মুলা, টাইমের ফর্মুলা থেকে ভেলোসিটি ফর্মুলা, সরি, ইউনিট ইউনিট একক, ডিস্টেন্সের একক এবং হচ্ছে টাইমের এককের থেকে কিভাবে ভেলোসিটি অর্থাৎ বেগের একক আসছে, তারপরে সেখান থেকে কিভাবে ত্বরণ বা অ্যাক্সেলারেশন একক আসছে সেটা তো আমরা ওটা আলোচনা করেছি। ফর্মুলাটা কিভাবে আসছে সেটা মানে ছবি এঁকে ডায়াগ্রাম এঁকে বোঝাতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? তো যাই হোক, তো এইটুকুই ছিল, এটা আজকেরটা মানে আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হবে না, ছোট নিউমেরিক্যাল ছিল, যতটা ছোট হবে ভাবছিলাম ততটা হয়নি, একটু টাইম লাগলো। বাট যাই হোক, অল দ্য বেস্ট, ঠিক আছে, বেস্ট অফ লাক। আর যদি ভালো লাগে তাহলে একটুখানি বন্ধু বান্ধবদের সাথে তাদেরকে দেখিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে, এটা জানোই তোমরা, ইউটিউব যারা দেখো জানোই। ঠিক আছে, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। এরপরে এরকম ধরনের ভিডিও আরও আসতে থাকবে।